অপারেশন এপিক ফিউরি নামটা নিশ্চয়ই এতদিনের সবার শোনা হয়ে গেছে। সদ্য প্রকাশিত হওয়া একটি অভাবনীয় কংগ্রেশনাল রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৩৯ দিনের সেই তুমুল সংঘাতের পর সামরিক আর রাজনৈতিক ময়দানে আসলে ঠিক কী পরিস্থিতি দাঁড়িয়েছে, আজ আমরা সেটাই একেবারে গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব। আজকের এই পুরো আয়োজনে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলব। অপারেশন এপিক ফিউরির স্পষ্ট ক্ষতি, বিমানের ক্ষতির ধরন, আর্থিক ও কৌশলগত মূল্য, দুই পক্ষের বিপরীতমুখী ভূ-রাজনৈতিক অবস্থান এবং সবশেষে একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে। তো চলুন শুরু করা যাক। অংশ ১ দিয়ে অপারেশন এপিক ফিউরির ক্ষতিগ্রস্তি। সরাসরি কংগ্রেশনাল অ্যাসেসমেন্টের কিছু হার্ড ডেটায় নজর দেয়া যাক। বড়সড় একটা ধাক্কা, সংখ্যাটা হল ৪২। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের অন্যতম অত্যাধুনিক একটি সামরিক শক্তির জন্য মাত্র ৩৯ দিনের সংঘাতে এতগুলো আকাশযান হারানোর এই পরিসংখ্যানটি আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। আর এই ধ্বংসযজ্ঞের আর্থিক মূল্য? পেন্টাগন নিজেই নিশ্চিত করেছে যে এই অপারেশনের সামগ্রিক খরচ ইতোমধ্যেই $২৯ বিলিয়ন গিয়ে ঠেকেছে। ভাবা যায়, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়া সরঞ্জাম মেরামত করা এবং আনুষঙ্গিক লজিস্টিক্সের বিশাল চাপই এই আকাশছোঁয়া ব্যয়ের মূল কারণ। এখন প্রশ্ন হল, ঠিক কি বিমান হারালো তারা? চলুন অংশ ২-এ গিয়ে এই ক্ষতির ধরনটা একটু ভেঙে দেখি। তালিকাটা বেশ চমকপ্রদ। সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু খেয়েছে চালকবিহীন ড্রোনের বহর। এর মধ্যে আছে ২৪টি MQ-9 রিপার ড্রোন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাইটার জেটের মধ্যে রয়েছে ৪টি F-15E এবং একটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের F-35A বিমান। এখানে শেষ নয়, জ্বালানি সরবরাহকারী KC-135 এর মতো গুরুত্বপূর্ণ সাপোর্ট বিমানও এই ক্ষতির তালিকায় আছে। তবে এখানে একটা বড় টুইস্ট আছে। এই যে এতগুলো বিমান নষ্ট হলো, এর সবগুলো কিন্তু শত্রুর সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে হয়নি। অবিশ্বাস্য হলেও সত্যি যে মোট ক্ষতির 20%ই ঘটেছে ফ্রেন্ডলি ফায়ার, মানে নিজেদের গুলিতে অথবা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার কারণে। যেমন ধরুন, কুয়েতের আকাশে 3টি F-15 নিজেদের গুলিতেই বিধ্বস্ত হয়েছে। আবার গোপন উদ্ধার অভিযানের সময় শত্রুর হাতে পড়া ঠেকাতে 2টি MC-130 যে বিমান মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দিয়েছে। অংশ ৩, আর্থিক ও কৌশলগত মূল্য। এখন এই বিশাল ভৌত ক্ষতির আসলে দীর্ঘমেয়াদী মানে কি দাঁড়াচ্ছে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ধ্বংস হওয়া বিমানগুলো রিপ্লেস করতে হয়তো $2.6 বিলিয়ন মতো লাগবে। কিন্তু না, সামরিক বিশ্লেষকরা রীতিমতো ওয়ার্নিং দিচ্ছেন। তারা বলছেন চূড়ান্ত খরচ অনায়াসেই $7 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তবে টাকার অঙ্কের চেয়েও বড় একটা মাথা ব্যথা আছে। আইন প্রণেতারা বেশ চিন্তিত, কারণ যেসব অত্যন্ত দরকারি অথচ পুরনো বিমান ধ্বংস হয়েছে, যেমন ধরুন E-3 সেন্ট্রি আওয়াক্স রাডার বিমান, সেগুলোর প্রোডাকশন লাইন এখন একেবারেই বন্ধ। এর মানে হলো, চাইলেই নতুন করে এই বিমানগুলো আর বানানো যাবে না। এটা সামরিক প্রস্তুতি নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করছে। অংশ ৪, ভূ-রাজনৈতিক অচলাবস্থা। এবার চলুন একটু সামরিক আর বাজেটের হিসাব নিকাশ থেকে বেরিয়ে পলিটিক্যাল রিয়ালিটিটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ন্যারেটিভ বা বয়ান দেখতে পাচ্ছি। ওয়াশিংটন খুঁজছে একটা দৃশ্যমান কৌশলগত বিজয়। তারা সামরিক ও অর্থনৈতিকভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইছে। অন্যদিকে তেহরানের হিসাবটা একদম আলাদা। এই বিপুল চাপের মুখে নিছক টিকে থাকাটাকেই তারা একটা বিশাল সাফল্য হিসেবে দেখছে। তাদের কাছে ওই যে একটা অত্যাধুনিক F-35 বিমান ভূপাতিত হয়েছে, সেটাই তাদের সক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। এই কূটনৈতিক উত্তাপটা দারুণভাবে ফুটে উঠেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কথায়। তিনি বেশ জোর দিয়েই বলেছেন কিভাবে তাদের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো একটি বহুল আলোচিত F-35 বিমান ভূপাতিত করেছে। সাথে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি, ভবিষ্যতের জন্য নাকি এমন আরও অনেক চমক অপেক্ষা করছে। কিন্তু এই উত্তেজনার মধ্যেই ঘটে গেছে আরেক ঘটনা। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই তাদের বেশ কিছু পরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। কেন জানেন? উপসাগরীয় মিত্র আরব নেতাদের অনুরোধে। তারা মূলত ভয় পাচ্ছেন যে পাল্টা হামলা হলে বৈশ্বিক জ্বালানি তেলের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ ভাগে, অংশ ৫, একটি অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি। এত কিছুর পর এখনকার অবস্থা আসলে কি? টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সেই সংঘাতটা ৮ এপ্রিলে এসে একটা সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে থামল ঠিকই, কিন্তু এর মাত্র কয়েকদিন পর ১২ এপ্রিলে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরেই ভেঙে গেল। ফলস্বরূপ বর্তমান মে মাসে এসে এই যুদ্ধবিরতি আক্ষরিক অর্থেই লাইফ সাপোর্টে ঝুলছে।
যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর এই পুরো ঝামেলার আঁচ কিন্তু সারা বিশ্বেই লেগেছে। তেহরানের শেয়ার বাজার খুলতে হয়েছে চরম কড়াকড়ির মধ্যে। ওদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেল আর পেট্রোলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে প্রায় 50%। সবচেয়ে অবাক করা ব্যাপার হল মার্কিন অবরোধ থাকা সত্ত্বেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত কিন্তু থেমে থাকেনি, উল্টো বেড়েছে। সবশেষে আজকের এই বিশ্লেষণ থেকে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে সুতোর উপর ঝুলে থাকা একটা যুদ্ধবিরতি, এটা যদি সত্যিই ব্যর্থ হয়, তবে বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইন আর সামরিক প্রস্তুতি কি নতুন করে শুরু হওয়া কোনো দীর্ঘস্থায়ী সংঘাতের ধাক্কা সামলাতে পারবে? এই প্রশ্নটার উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে আগামী দিনের পৃথিবীর গতিপথ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।